জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এবং গণমানুষের প্রত্যাশার সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি আরেকটি লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস। তীব্র গরম উপেক্ষা করে দলটির অসংখ্য নেতাকর্মী এখানে জড়ো হন। দুপুর 2টায় শুরু হয় গণসমাবেশের মূল আনুষ্ঠানিকতা। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের পাশাপাশি 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারাও এতে বক্তব্য রাখেন। তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। জনগণের কাছে যেটা আমরা ওয়াদা করেছি সেটা আমাদেরকে আদায় করতে হবে। যদি সময় মতো দাবি আদায় না হয় সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। গণভোটের রায় নিয়ে টাল বাহানা করলে যুব সমাজ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের আমির। বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব, তৈরি হন। বিলালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই এক সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। সবাইকে আবারও আরেকটি অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে সংবিধান সংস্কার করার যেই ম্যান্ডেট প্রদান করেছে, সেই ম্যান্ডেটের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান গ্রহণ করে, আমরা স্পষ্ট ভাষায় বিএনপিকে লাল কার্ড দেখাবো। পরে গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান বিভিন্ন সংকট নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিসের আমির। মে, জুন ও জুলাইতে জেলায় জেলায় নাগরিক সমাবেশ এবং 5 আগস্ট ঢাকায় গণমিছিল করবে দলটি। গণভোটের রায় বাস্তবায়নের জন্য কর্মসূচির যাত্রা শুরু। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।